বাতিল হওয়া গুম অধ্যাদেশ সহ আরও ১৬টি অধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ পাবেন বিরোধী দলের সংসদ সদস্যরাও। রবিবার বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের নবনির্বাচিত বিএনপির ২ এমপিকে শপথ পড়ান স্পিকার। এরপর সংসদ ভবনের টানেলে ব্রিফিংয়ে চিফ হুইপ জানান, মাত্র ৫ দিনে ১১৭টি অধ্যাদেশ পাশ হয়েছে, যা দেশের সংসদীয় ইতিহাসে বিরল। বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। জাতীয় সংসদ ভবনে শপথ নিলেন বগুড়া ৬ আসনের বিএনপির সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং শেরপুর ৩ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য আবিদুর রহমান। শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত এম হাফিজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। আমাকে মহান পার্লামেন্টে আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। 95 জানুয়ারিতে এমপি, 96 এমপি, 2001 এমপি এবং এবার আমি এমপি হলাম। এরপর এ নিয়ে জাতীয় সংসদ ভবনে ব্রিফ করেন চিফ হুইপ। তিনি জানান, বাতিল হওয়া ১৬টি অধ্যাদেশ বিল আকারে সংসদে আগামী অধিবেশনগুলোতে উঠতে পারে। একটা লোক গুম করে যদি কেউ, তাকে সামান্য পরিমাণ সাজা দিয়ে তারে মাফ করা যেতে পারে। আমরা এটাকে ক্যাপিটাল পানিশমেন্ট আনবো, তাদের অ্যামেন্ডমেন্ট আনতে হবে। করা যাবে কি? অ্যামেন্ডমেন্ট আনতে হলে তো ওনাদেরও সহযোগিতা লাগবে, আমাদের কাজটা করতে হবে। আমি নিজে দাঁড়িয়ে বলেছি, আপনারা শুনেছেন, নেক্সট সেশনেই আমরা সবগুলো বিল আনবো। চুলচিরা বিশ্লেষণ করার সুযোগ পাবেন। তিনি জানান, ৫ দিনে ১১৭টি অধ্যাদেশ বিল আকারে পাশ হওয়া ইতিহাসে বিরল। আমরা ১১৭টা পাশ করেছি, তার জন্য আমরা সময় পেয়েছি। আমরা ২ তারিখে রিপোর্ট পেশ করেছি পার্লামেন্টে। আপনারা লক্ষ্য করেছেন, ৩ তারিখ ৪ তারিখ ছিল শুক্র এবং শনিবার, ৫ তারিখ হলো রোববার। ৫ থেকে ৯ তারিখের মধ্যে আমাদের পাশ করতে হবে। ৫ থেকে ৯, তা ৫, ৬, ৭, ৮, ৯ টোটাল ৫ দিন পেয়েছি আমরা ১১৭ অধ্যাদেশ। বাংলাদেশের ইতিহাসে ১১৭ অধ্যাদেশ 5 দিনে পাশ করার ইতিহাসে এটি প্রথম, এটা নজিরবিহীন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি চলছে। ১৫ এপ্রিল বসবে সংসদের অধিবেশন। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।